প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের অন্তত 25% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু 2024 সালের ডাটা অনুযায়ী বাংলাদেশে মোট বনভূমি 15.58%। এর মধ্যে সুন্দরবনের বাংলাদেশ অংশ প্রায় 66%, যেটি বাদ দিলে দেশের বাকি স্থলভাগের প্রাকৃতিক ও সামাজিক বনায়ন সহ প্রায় মাত্র 9 থেকে 10% বনাঞ্চল রয়েছে। নির্বিচারে গাছ কাটা, বন উজাড় সহ বিভিন্ন দায়িত্বহীন কাজের ফলে বাংলাদেশের আজ এই দুরবস্থা, এবং এর ফল আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রাকৃতিক বিপর্যয়, তীব্র গরম, বৃষ্টি এবং শীত ঋতুর স্বল্পতা বাংলাদেশকে প্রায় মরুভূমিতে রূপান্তর করে ফেলেছে। বিভিন্ন সময়ে সরকারিভাবে লোক দেখানো কিছু রুটিন বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়। এর বাইরে কিছু এনজিও প্রকল্প ভিত্তিক কিছু গাছপালা লাগিয়ে থাকে, যা বন সৃজনে তেমন ভূমিকা রাখে না। কিছু প্রকৃতিপ্রেমী ব্যক্তি উদ্যোগে গাছ লাগিয়ে থাকে, যা খুবই অপ্রতুল। সাধারণত আমাদের দেশের সড়ক মহাসড়কের দুপাশে সরকারি উদ্যোগে গাছ লাগানো হয়, যা প্রকৃতি সুরক্ষার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধ এবং পথচারীদের ছায়াদান সহ নানা উপকারে আসে। এসব গাছে অসংখ্য পাখি বাসা বেঁধে বাস করে, আর অক্সিজেনের প্রধান উৎস যে সবুজ বৃক্ষ, একথা তো আমরা সবাই জানি। খুলনা ঢাকা মহাসড়কের দুপাশে বেশ বড় বড় বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে তথাকথিত সাদা মাছি পোকা আহরণের নামে একদল দুর্বৃত্ত নির্বিচারে এইসব গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছে। ফলত এই গাছগুলো এখন মৃত্যু পথযাত্রী। এই ভিডিওটি খুলনা ঢাকা মহাসড়কের লবণচড়া থানাধীন দারোগার লিজ এলাকা থেকে ধারণ করা। এই এলাকায় কয়েকদিন পর পর এভাবে ডাল কাটা হয়। শোনা যায় একটি রাজনৈতিক দলের জনৈক পাতিনেতা এইসব গাছের ডাল কাটতে সহযোগিতা করেন এবং বিনিময় ওই সব দুর্বৃত্তদের নিকট থেকে টাকা নেন। আমি এর আগেও ভিডিও প্রচার করেছি, থানায় অভিযোগ জানিয়েছি, সাংবাদিকদের জানিয়েছি, পরিবেশবাদীদের জানিয়েছি, প্রতিবাদ করতে গিয়ে ব্যক্তিগতভাবে হামলার শিকার হয়েছি, কিন্তু গাছ কাটা বন্ধ করতে পারিনি। এই ভিডিওটি গত 14 এপ্রিল 2026 তারিখে ধারণ করা। সরকার আইন করেছে সরকারি গাছ কাটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু অন্যান্য অনেক আইনের মতোই এই আইনও শুধুই কাগজে বাঘ।